আম্মু অনেকটা কষ্ট করে ভাই পড়াশোনা শেখাইছে। এখন আমি চাই যে এই যে সামনে পরীক্ষাটা আছে, আমি পরীক্ষাটা দিয়ে আমি এখন চাই যে ভালো একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, আমার বিয়ে শাদী করে তার সঙ্গেই একটা কিছু সংসারে কোনো কিছু করার ইচ্ছা আছে। এখন সে যদি আমার পরীক্ষার ব্যবস্থা করে দেয়, আমার পাশে আমার ফ্যামিলি দ্বারা একটু দেখে, তাহলে আমি। এখন কি লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন? এখন বন্ধ হয়ে যাওয়ার কথাই ভাই, আমি মাত্র 8,000 টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছি না, কি করবো। আর আম্মু কাজ বাজ করে গার্মেন্টস অত টাকা বেতন তেমন কিছু পায় না, অনেক কষ্ট করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? সাথী। সাথী আপু, কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, থাকি ঢাকা। আসলে তো ভালো লাগে। কুষ্টিয়া। পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে আমার আম্মু আছে, ছোট ছোট ভাই বোন আর আমি। আচ্ছা আচ্ছা। তা প্রতিবেদনে যে আসছেন, মানে এটা কি আপনি আসছেন না কেউ আসতে বলছে আপনাকে? না, আমি কি কেউ আসতে পারি না ভাই, আমি বাধ্য হয়ে আসছি, মানে পড়াশোনা করি তো। আচ্ছা আচ্ছা। লেখাপড়া করেন? হ্যাঁ, আমি ইন্টার ফার্স্ট ইয়ার করি। এখন কি করতেছেন নাকি বন্ধ? পড়াশোনা করতেছি ভাই, আমি টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছি না, সামনে আমার পরীক্ষা। আচ্ছা আচ্ছা। লেখাপড়া শিখে কি হওয়ার ইচ্ছা আছে? এখন আম্মু অনেকটা কষ্ট করে ভাই পড়াশোনা শেখাইছে। এখন আমি চাই যে এই যে সামনে পরীক্ষাটা আছে, আমি পরীক্ষাটা দিয়ে আমি এখন চাই যে ভালো একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, আমার বিয়ে শাদী করে তার সঙ্গেই একটা কিছু সংসারে কোনো কিছু করার ইচ্ছা আছে। এখন সে যদি আমার পরীক্ষার ব্যবস্থা করে দেয়, আমার পাশে আমার ফ্যামিলি দ্বারা একটু দেখে, তাহলে আমি। এখন কি লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন? এখন বন্ধ হয়ে যাওয়ার কথাই ভাই, আমি মাত্র 8,000 টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছি না, কি করবো। আর আম্মু কাজ বাজ করে গার্মেন্টস অত টাকা বেতন তেমন কিছু পায় না, অনেক কষ্ট করে পড়াশোনা চালাইতেছে। যত কষ্ট করে এখন কলেজে উঠছেন, এখন একটা ভালো সময় যদি পড়াশোনাটা লেখাপড়াটা। ছাড়তে চাইতেছি না ভাই, তাই জন্য বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসার, যে কোনো মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, আমার দেখে আমার ভালো লাগে, সেই মানুষটা যদি আমার পাশে দাঁড়িয়ে আমার পরীক্ষার ব্যবস্থাটা করে দেয়, আমার পাশে দাঁড়ায়, আমি তার পাশে দাঁড়াই। দেখা যাচ্ছে কেউ দায়িত্ব নিল, আপনাকে লেখাপড়া শিখিয়েলো, লেখাপড়া শেখার পরে দেখা যাচ্ছে আপনি আরেকজনকে বিয়ে করলেন, তাহলে হবে? না, এরকম না। আমি চাই যে মানুষ, আমি এমনি কষ্ট করে অনেকটা বড় হয়েছে, আমার আব্বু 7 বছর আগে পালাইতে একটা বিয়ে শাদী করে চলে গেছে। আমি চাই একটু বয়স্ক মানুষ, যাতে যে মানুষটা আমার পাশে দাঁড়াবে। আমি ইয়ং মানুষ চাই না, বয়স্ক মানুষ চাই, যাতে সেই মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আমার পরীক্ষার ব্যবস্থা আমার ফ্যামিলিরাও দেখতে পারে। আর তার আমি কোনোদিন ধোকা দেবো না, সে যদি আমার বিপদে পাশে দাঁড়ায়। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আমি তো নামাজ পড়ি। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, সবসময় আমার কাছেই থাকে। দর্শক আপুর কথাগুলো আমার শুনলেন। বাটন ফোন নাই, টাচ ফোন নাই। সবাই বলে যে টাচ ফোনের কথা বলে, অনেকেই বলে, কিন্তু টাচ ফোন আমার নাই। আমার একটা টাচ ফোন ছিল, ওই টাচ ফোনটা আমি পড়াশোনার জন্য টাকার অভাবে ছিল, সেটার ফোনটাও আমি বিক্রি করে দিয়েছি এক জায়গায়। এখন আমার টাচ ফোন নাই, শুধু একটা বাটন ফোন আছে, ওইটাই কথা বলি। যাই হোক, আপনার কথাগুলো যদি সত্যি হয়, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে বা খোঁজ খবর নেবে, আপনি সত্যি কথা বলবেন, অবশ্যই আপনার লেখাপড়াটা শেষ করবেন, সেই দোয়াই করি আমরা। আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।